এই পয়েন্টটা শেষ করি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ফেরাউন এই কথা মানে না। ফেরাউন বলে, তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন, দেখো এই যে আমার হাতে লাঠি। উনি এমন নবী ছিলেন, উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত। তো মাটিতে তিনি লাঠি রাখলেন, এটা মুহূর্তে সাপ হয়ে গেল, যে এই যে আমি নবী। মানে না, বললেন আরো কিছু দেখা। তো মুসা আলাইহিস সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত। উনি নূরের ঝলকানি দেখালেন, এরপরও মানে না। এরকম একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মুআজিজা দেখাতে লাগলেন, কিন্তু ফেরাউন মানে না। শুধু মানে না এতটুকুই না, সবশেষে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে অ্যাসাসিনেশন, হত্যার পরিকল্পনা করলো তারা, যে বনি ইসরাইল, মুসা এবং মুসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে। ধরো মুসারে, ধরো মুসার অনুসারীদের ধরো। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন। ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর। দেখেন, একে তো আল্লাহর বিধান মানে নাই, এরপরে একটার পর একটা মুআজিজা আসলো, সেটাও মানে নাই। এখন নবীরে হত্যার জন্য ছুটছে। কি মনে হয় সীমালঙ্ঘন হয়েছে? একটু হয়েছে না অনেক? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআগরাকনাল আখারিন, আমি মুসা এবং বনি ইসরাইলকে বাঁচাই দিলাম, ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবায় মারলাম। শুধু ডুবাই মারে নাই, আল্লাহ বলে, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই। আল্লাহ বলেন, ফেরাউন, তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে, তোর চালাচামুন্ডা যারা থাকবে, তোর খালাতো ভাই, চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে। আমি নিজে দেখে এসেছি, নিজ চোখে মমিফাইং করে শুটকি বানায় রাখছে। এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে, তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন। তার কারণ কি? প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি, যে এই সীমালঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মত্ত হয়ে, পাগল হয়ে নিজেকে প্রেজেন্ট করেছিল, যে ইউসুফ, আমি তোমার প্রেমে পাগল, পৃথিবীর কেউ টের পাবে না। 60টা তালা মেরেছে দরজায়, এই রাজপ্রাসাদের সিক্রেট রুম, আসো আমরা একে অপরের সাথে এই কাজে লিপ্ত হই। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন একই কথা, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে এই পাপ কাজ থেকে পানাহ চাই। আমার পক্ষে সম্ভব না, কারণ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আপনি দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, সুইচ বন্ধ করে দিয়ে, পর্দা লাগাই দিয়ে আপনি পাপ করছেন। কেউ দেখে নাই পৃথিবীর, পুলিশ দেখে নাই, সিসি ক্যামেরা অফ করা, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখে। তিনি কে? সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। এই যে এখানে আপনারা সবাই যুবক, এটা আমাদের ওয়াজ, আমাদের জন্য রেলেভেন্ট। এজন্য ইংরেজিতে বলা হয়, when money is lost something is lost। যখন টাকা নষ্ট হয়, টাকা হারায়, এটা সামথিং, হাতের ময়লা আবার আসবে। when health is lost something is lost। যখন স্বাস্থ্য নষ্ট হয়, এটা কিছু একটা জিনিস নষ্ট হয়ে গেল। কিন্তু when character is lost everything is lost। যখন চরিত্র শেষ, ওর কিচ্ছু নাই, ওর সব শেষ, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের চরিত্রটাকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে খুবই রেলেভেন্ট ওয়াজ আমাদের জন্য। দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে, হি ফিলস গুড, হি ফিলস ভেরি কমফর্টেবল। মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে, শান্তি লাগে, প্রশান্তি অনুভব হয়, হয় না আপনাদের? মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তির চোটে। মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় ঘুম আসে না অনেকের? কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেশতারা রেখে দিয়েছে। এবার হালকা হয়ে, পাতলা হয়ে, প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তির ঘুম চলে আসে। এজন্য আমাদের কামনা, ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি। কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন, মসজিদেরই পাশে আমার, যাতে গড়ে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন না আপনারা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরাজাব হতে গুনাহগার পাইবে রেহাই। বলেন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পড়েন আমিন। অসাধারণ চেতনা, হোয়াট ইজ স্পিরিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, খুব সম্ভবত কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে। আমি জিয়ারত করেছি একবার, যে পাশে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার পাশেই নজরুলের কবর। আজান হচ্ছে, লোকেরা দোয়া করছে, কবর জিয়ারত করছে। কি চেতনা ছিল, হৃদয় থেকে দোয়াটা করেছেন, আল্লাহ কবুলও করেছেন, আলহামদুলিল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, সালাতের সাথে ঝুলে থাকে, সিজদার সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো তো এখন থেকে, ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, চতুর্থ শ্রেণী হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা, তারা যাই করে আল্লাহর জন্য করে। আমরা একে অপরের সাথে দেখা হলে বলি না, ভাই উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, বলি না? এই যে আল্লাহর জন্য ভালোবাসা, একে অপরকে আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে, এই 2 জন লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দেবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সেদিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য একে অপরকে ভালোবাসছি তারা কোথায়? কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছো, কোথায় তোমরা আসো? আজকে উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার আরশের নিচে আমি তোদের ছায়া দিয়ে রাখবো। আজকে আমার দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তাই আমরা একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসবো, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা কি? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, তার সাথে বসলে আখিরাতের কথা স্মরণ হয়। এমন বন্ধু আরেকজন আছে, এর সাথে বসলেই শুধু হিন্দি সিনেমার গান, এর সাথে বসলেই শুধু হারাম আলাপ, এর সাথে বসলেই অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্যের গীবত, চগলখড়ি, ব্যাকবাইটিং, এগুলো। এটা আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক নয়। তার সাথে সম্পর্কটা আমার আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কারণে আমি তাকে ভালোবাসি, কারণ সে আল্লাহর বান্দা, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহর আদেশগুলো মেনে চলে। তাহলে একে অপরের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। ইজতামা আলাইহি, এই ভালোবাসা নিয়েই তারা পৃথিবীতে একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর উপর ভালোবাসা অবশিষ্ট রেখেই তারা পৃথিবী ত্যাগ করে। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। এজন্য আমাদের সব কাজগুলো যেন প্রিয় ভাই একমাত্র আল্লাহর খুশির জন্য হয়। দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ করা যাবে না। আপনি যদি দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ না করে শুধু আল্লাহর খুশির জন্য করেন, দুনিয়ার স্বার্থ এমনি উদ্ধার হয়ে যাবে, আই গ্যারান্টি। আপনি কয়েকদিন প্র্যাকটিস করে দেখেন যে যেটাই করব আমার আল্লাহ এই কাজে সন্তুষ্ট কিনা, এটা আপনি দেখে করেন, দেখবেন দুনিয়ার সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে। ওটা দুনিয়াটা আপনার হাতের মুঠোয় আসবে যদি আল্লাহকে আপনি এইখানে স্থান দেন। আর দুনিয়াটার এইখানে স্থান দিলে গোটা দুনিয়া আপনাকে অপমান করে ছাড়বে, ঠিক কিনা? এজন্য আমাদের ভালোবাসা যেন হয় শুধু কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার যাকাত, আমার রোজা, আমার হজ সবকিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তাই আমাদের একে অপরের ভালোবাসাটা কার জন্য? আল্লাহ।
আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এই যে আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে আমরা কিন্তু ওই 7 শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ করবেন না? তাহলে একে অপরকে কার জন্য ভালোবাসবেন? দুনিয়ার স্বার্থে? নো, নেভার। একজনের খুশির জন্য, তিনি কে? একে অপরকে যখন, ইমানি ভাইকে, দিনী ভাইকে যখন কেউ আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দিবেন। তাহলে কয়টা গেল 7টার মধ্যে থেকে? কয়টা মনে আছে তো? আরো কয়েক মিনিট বলি না? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। এমন লোক, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত, ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির খুব দেখতে সুন্দর, গর্জিয়াস, বিউটিফুল কোনো লেডি তাকে পাপ কাজের জন্য আহ্বান করলো, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য, দৈহিক সম্পর্কের জন্য আহ্বান করলো, এবং সে চাইলেই এই অশ্লীল কাজে, এই ব্যভিচারে, এই পাপ কাজে জড়িত হয়ে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি, সুযোগ পেয়েও এই কাজ করেনি, বরং সে সাহসিকতার সাথে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমার পক্ষে এই প্রপোজাল, এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি একজনকে ভয় করি, তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা এই পাপ কাজ করা সম্ভব? সম্ভব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলা। শয়তানের হাতছানি, চাকচিক্যময় হাতছানি আমাদেরকে পাপের পথে নিয়ে যেতে পারে, কিন্তু খবরদার, ইউসুফ আলাইহিস সালামের সেই শিক্ষা যেন আমরা ধারণ করি। আমরা যেন বলি মাআযাল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি দেখেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, আপনি বিশ্বাসীদের বলুন তারা যেন তাদের চোখকে নামায়। লোয়ার ইউর আইসাইট, লোয়ার ইউর গেজ, নিজের চোখের লাগাম টেনে ধরতে হবে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজের প্রাইভেট, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই 2 অঙ্গ দিয়ে সে কোনো পাপ করবে না, তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অঙ্গ 2টা কি? এক হচ্ছে 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে, মানে জিহ্বা, আরেক হচ্ছে 2 পায়ের মাঝখানে যেটা থাকে, প্রাইভেট, মানুষের লজ্জাস্থান। এই 2টা অঙ্গের গুনাহ করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করে। তারা বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে যৌন সম্পর্কে জড়ায় না, তারা একটা বৈধ যৌন সম্পর্কে, হালাল যৌন সম্পর্কে তারা জড়ায়। বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক ইসলাম আমাদের জন্য হালাল করে নাই। এজন্য যুবকদেরকে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক, ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে চোখ নিম্নগামী হয়। ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থান হেফাজতে থাকে। ওয়া মান লাম ইয়াস্তাতি, যার সক্ষমতা নাই বিয়ে করার, ফাআলাইহি বিসসাওম, সে রোজা রাখো। সে কি করো? রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রোজার মাধ্যমে তাকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সুবহানাল্লাহ। এখানে বিয়ে করছেন না সবাই? সবাই বিবাহিত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব দ্রুত যারা বিয়ে করে নাই তাদেরকেও বিয়ের ব্যবস্থা করে দেখ। বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের। বিয়েটা কি? অনেক বরকতের। হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করুন। মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। যে বিয়ে করে তার দিনদারি, দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ভয় করলেই চলবে তার, এখন অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না। যারা বিয়ে করতে চায়, বিয়ে করে নিজের পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন।
তিন শ্রেণী, আল্লাহ বলে 3 ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে যে, চরিত্র বাঁচাতে যে বিয়ে করতে চায়, টাকা নাই, সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে, আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো, কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো। ধনী বানায় দেয় কে? তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা, ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে ফেলছে। এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থায় আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি। হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি। তাই 5 নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয়, সে কি অফারে ওই কাজে সাড়া দেয়? সেটাকে প্রত্যাখ্যান করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। তাহলে 5 নাম্বার ব্যক্তি হচ্ছে যারা নিজেকে পুত পবিত্র রাখে, যারা নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কয়টা গেল? শুনতেছেন সবাই? 6 নাম্বার হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ব্যক্তি যে গোপনে দান করে। কিভাবে দান করে? গোপনে। কতটা গোপনে দান করে? হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। এই হাত দিলে কি এই হাত সাথে থাকবে না? তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্যটা, বাক্য চয়নটা এমন ভাবে করেছেন যে এত গোপনে দেয় যে এই হাত কি করে এই হাতই জানে না, এই হাত কি করে এই হাতই জানে না, গোপনে দান করে। প্রকাশ্যে দান করা জায়েজ, দেখিয়ে দান করা জায়েজ আছে, কিন্তু শ্রেষ্ঠ দান, ভালো দান হচ্ছে গোপনে দান। কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার মনের মধ্যে রিয়া, লোক দেখানো ভাব থাকতে পারে, তাই না? আমাদের দেশে অনেক প্রোগ্রামে, মসজিদে, মাহফিলে বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব, অমুক এমপি, অমুক দানবীর, উনি 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। তো সবাই বলে মারহাবা, আর ওনারও একটা ইচ্ছা যে আমার একটু বলুক সবাই মারহাবা, দানবীর বলুক, আমি যে শিল্পপতি, বিজনেস ম্যাগনেট, একটু নাম টাম হোক আমার। এই যে নাম হোক, একটু নাম ফুটানোর মানসিকতা নিয়ে যে 1 লক্ষ টাকা দান করলো, 1টি টাকা আল্লাহর কাছে কবুল হয়নি। কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে করলে এটা আল্লাহ কবুল করে না। কারণ ওইখানে সে 2 জনের সন্তুষ্টি চাচ্ছে, লোকেও ভালো বলুক, আল্লাহও ভালো বলুক। নো, আল্লাহ এটা নেবেন, এই শিরক করে ফেলছেন। শিরক মানে আল্লাহর সাথে যদি কাউরে আবার সাথে চান, আপনি অন্য কাউকে চাইতে পারবেন না, দেখাতে হবে একজনকে, তিনি কে? তাকে বলা হয় শিরকুল আসকার, ছোট শিরক। লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এটা ছোট শিরক, বড় শিরক না, এটা ছোট শিরক। সো এই লৌকিকতার মানসিকতা আমাদেরকে বন্ধ করতে হবে। অনেক দানবীর, দানশীল ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ বলবে যাও, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি, ইয়াতিমখানা করলাম, মসজিদ করলাম, এটা করলাম, চ্যারিটি ফাউন্ডেশন করলাম, এত দান সদকা করার পরে আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন সেটা তুমি করেছো, মানুষ তোমাকে হাতেম তাই বলবে, দানবীর বলবে, তোমাকে বিজনেস ম্যাগনেট বলবে, নাম ফুটানোর জন্য বলছো। তো নাম তো দুনিয়াতে হয়েছে, যেটা চাইছিলে ওটা তো পাইছো, আমার কাছে কি? আমার কাছে তোমার জন্য কিছু নাই, যাও জাহান্নামে যাও। ওইরকম দানশীল যেন আমরা না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গোপনে দান, যদিও সেটা অল্প হয়। কেউ নাই, একটা লোক বসে আছে অন্ধ, আস্তে করে 100 টাকা বের করে দিয়ে দিলেন, কেউ দেখে নাই, দেখার দরকারও নাই। যিনি দেখার দরকার উনি দেখছে, উনি কে? আল্লাহ। মসজিদের দান বাক্স 500 টাকা দিয়ে দিলেন, কেউ দেখে নাই। এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আপনি দেননি, শুধু আল্লাহকে দেখানোর জন্য দিয়েছেন। এই দানটা আল্লাহ খুব পছন্দ করে। সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব, গোপন দান আল্লাহর রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে কমিয়ে দেয়। গোপন দান, জন্য এই গোপন দানটা খুবই জরুরি। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি হাদিস, পৃথিবী যখন আল্লাহ বানালেন, পৃথিবী কাঁপতে আরম্ভ করেছে, হেলে দুলে পড়ছে। আল্লাহ পৃথিবীতে পাহাড় নামিয়ে দিলেন, পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় যখন প্যারেকের মতো ঢুকিয়ে দিলেন পৃথিবীতে, পৃথিবী আর কাঁপে না, আর ভূমিকম্প হয় না, আর নড়ে না। এই দৃশ্য ফেরেশতারা দেখে তো অবাক, বললেন এই আল্লাহ, পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর মধ্যে পাহাড় যখন প্যারেকের মতো ঢুকাই দিলেন, পৃথিবী আর কাঁপে না, পৃথিবী একেবারে স্টেবল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞেস করতেছে। আল্লাহ বলেন আছে। কি সেটা? আল হাদিদ, লোহা। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক না?
লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যাবে না? কাটা যাবে। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আপনার সৃষ্টিকুলের মধ্যে আছে? আল্লাহ বললেন আছে, সেটা হচ্ছে আন্নার, আগুন। কারণ আগুনের মধ্যে লোহা ঢেলে দিলে লোহা গলে যায়, তাইলে লোহা শক্তিশালী নাকি আগুন? আগুন শক্তিশালী। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে বলল, হে রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? আছে। আলমা, পানি। আল্লাহ বললেন পানি আরো শক্তিশালী, কারণ আগুন দাউ দাউ করে জ্বলে, ওখানে পানি দিলে কি হয়? আগুন থপ করে নিভে যায়। ফেরেশতারা আবার অবাক হচ্ছে, বললেন ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু আলাল মা, পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বললেন আছে। আর রিহ, বাতাস, কারণ বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক জায়গায় যায়। জলের মধ্যে যখন বাতাসের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস তৈরি হয়, তাহলে বাতাস আরো শক্তিশালী। ফেরেশতারা বললেন ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রিহ, আল্লাহ বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু এই মহাবিশ্বে আছে? আল্লাহ বললেন আছে। সেটা কে? বনি আদম। এমন বনি আদম যে গোপনে দান করে, এমন বনি আদম যে সিক্রেটলি চ্যারিটি করে, মানুষকে দেখাতে যায়, আস্তে করে 2 টাকা, আস্তে করে 10 টাকা, আস্তে করে 50 টাকা, আস্তে করে 1 লক্ষ টাকার চেক পাঠায় দিল একটা এতিমখানায়, কেউ দেখে নাই, দেখাইতেও চায় না উনি। এই লোকটা ওই বাতাসের চাইতে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। তাহলে গোপন দান আল্লাহর কাছে এত প্রিয়, যারা গোপনে দান করে তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকের কিছু গোপন আমলের দরকার আছে। গোপন, এটা কাউরে দেখানোর দরকার নেই, সবকিছু মানুষকে দেখাতে হয় না, সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না। কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে, পার্সোনাল একটা এরিয়া, পার্সোনাল স্পেস, পার্সোনাল লাইফ, পার্সোনাল চ্যারিটি, পার্সোনাল গুড ডিডস, এটা লাগবে আপনার। এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোনো ডিলিংস আছে যেটা কেউ জানে না? জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি? ওইটাই কাজে লাগবে। এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে। গোপনে দান করতে রাজি আছেন তো সবাই? নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে। 1 রিঙ্গিট, কয় রিঙ্গিট? ওইটার আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় ঢুকাই দিবে। কটা গেল? 7 নাম্বার হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে। কি ছাড়ে? চোখের পানি ছাড়ে। আমাদের তো চোখের পানি নামে না। কবে যে শেষ জীবনে কেঁদেছি আমাদের অনেকের মনেই পড়ে না। আরে কবে যেন কাঁদলাম সর্বশেষ? আল্লাহর ভয়ে। এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিক জীবন, এত বিজি স্ক্যাডিউল, আল্লাহর ভয়ে যে নিজের গুনার কথাগুলো স্মরণ করে একটু চোখের পানি ফেলবে এটাই ভুলে গেছি। যারা গোপন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে, আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? অনেক শক্তিশালী। পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না, কিছু না। শুধু পারে একটা জিনিস, সেটা হচ্ছে চোখের পানি। সেটা কি? চোখের পানি শুধু জাহান্নামের আগুনকে নেভাতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আইনিন লা তাদমা, আল্লাহ ওই চোখ থেকে আমি পানাহ চাই যে চোখ কাঁদে না, যে চোখ দিয়ে পানি নামে না। এরকম চোখ আমি চাই না আল্লাহ, এমন চোখ আমি চাই যে চোখ তোমার ভয়ে অশ্রু বিসর্জন দেয়। তাহলে সর্বশেষ শ্রেণী হচ্ছে যে ব্যক্তি গোপনে আল্লাহর ডাকে আর আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর দিন, যেদিন কোনো ছায়া নাই, গরম পেরেশান, মানুষ
ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত, সে ভয়ঙ্কর দিন আল্লাহ তাআলা আরশের নিচে আমাদেরকে ছায়া দেবেন। আমরা যেন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমি আপনাদের বোঝার জন্য আরেকবার করে রিপিট করছি শুধু নামটা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে দ্য জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, রাষ্ট্রনায়ক। 2 নাম্বার ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন লোক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, খালি মসজিদ পাগল মানুষ। 4 নাম্বার রাজুলান, এমন 2 লোক তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। 5 নাম্বার এমন লোক যাকে কোনো নারী, সুন্দরী রূপসী নারী পাপ কাজের অফার দেয়, সে অফার নেয় না, সে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে দিয়ে বলে আমি আল্লাহকে ভয় পাই। 6 নাম্বার যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে, লোক দেখানো দান নয়। 7 নাম্বার যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে দাঁড় করে পানি নামে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এখন আমাদের প্রতিযোগিতা করা দরকার না যে আমরা এই 7টা গুণের কতটা নেয়া আমাদের পক্ষে সম্ভব। আমরা জানি যে আমরা জাস্ট রুলার এটা হইতে পারবো না, আমরা তো দেশের প্রধান হইতে পারবো না। অনেকে মনে করে যে শুধু তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত এগুলোই মনে হয় ইবাদত। না, যে পথেই আল্লাহর সন্তুষ্টি, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সবগুলো কাজই কিন্তু ইবাদত। তাই যৌবনের এই মোক্ষম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য এই বয়সের, আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এখানে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরেও আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন, দাড়ি রাখছেন, এটা অনেক বড় ইবাদত। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবেটা কি? ইবাদত ছাড়া তো সময়ই কাটে না, কারণ ঘরে এর কথা শোনার কেউ নাই, কেউ সময় দেয় না, রাতে ঘুম আসে না, 3টার দিকে ঘুম ভেঙে যায়। বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন যে মুরব্বীরা 3টা-4টার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না। তো অজু করে ইমাম সাহেবের 1 ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে। ইমাম সাহেব দেরি করলো কেন, মুয়াজ্জিন দেরি করলো কেন, ওনারা এটা বলে, কারণ ওই যে ঘুম আসে না, কি করবে? তখন তার ইবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ইবাদত, ঠিক কিনা? আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, আপনার বার্ধক্যে উপনীত হওয়ার পরে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দিবে।